মব জাস্টিসের নামে লুটপাট বা ফায়দা হাসিল, যেটি করতে গিয়ে সেদিন রাতে আবাসিক এলাকা গুলশানে ভয়াবহ আতঙ্ক তৈরি করা হয়। মধ্যরাতে মিছিল মিটিং করে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয় কূটনৈতিক জনকেও। এই চক্র আগের রাতেও গুলশানের আলোচিত সেই বাসায় হানা দিয়েছিল। অভিযোগ তুলেছিল প্রয়াত আওয়ামী লীগ নেতা এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমাম ও তার দোসররা সেখানে অবস্থান করছে। অথচ বাস্তবে বাসাটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর, যার সাথে প্রায় ১.৫ যুগ আগে বিচ্ছেদ হয়। মিথ্যা তথ্য দিয়ে তল্লাশির নামে সুরক্ষিত বাসায় ভাঙচুর, লুটপাট, যার নেপথ্যে কথিত চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার, তার ছেলে শাকিল খন্দকার সহ অর্ধশতাধিক ব্যক্তি সেদিন হামলায় অংশ নেয়। তবে মিডিয়ার কল্যাণে ওই চক্রের শেষ রক্ষা হয়নি। এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই, আর কোনো কিছু না। কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা এটা। আমি এইখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে, মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তো আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। মামলার পর থেকেই চক্রটির অধিকাংশ সদস্য গা ঢাকা দিয়েছেন। আর যে ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী, তারা হলেন জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার, তার ছেলে শাকিল খন্দকার, শাকিল আহমেদ, মোহাম্মদ মোস্তফা ওরফে রিপন, মোহাম্মদ আনোয়ার এবং মোহাম্মদ ইব্রাহিম। ৪ মার্চের সেই ঘটনায় এরই মধ্যে জুয়েল খন্দকার চালক দল থেকে বহিষ্কার হয়েছেন। প্রশ্ন হচ্ছে, সেদিনের ঘটনায় জড়িতরা এত সাহস পেল কিভাবে? তাদের পূর্ব আমলনামায় বা কতটা পুত পবিত্র? এগুলা নিয়ে প্যারা নিয়েন না আপনারা। না, আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। জান, আপনার পরিচয়টা? জি, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের আমজনতা। আমি বাংলাদেশের আমজনতা। অন্যের বাসায় হামলা এবং লুটপাট চালানোর পরও গণমাধ্যমের সামনে যেভাবে কথা বলেছেন এই তরুণ, তাতে মনে হচ্ছে আইন তার হাতের পুতুল। কিন্তু কে এই যুবক, কি বা তার পরিচয়? আমাদের অনুসন্ধান বলছে এই তরুণের নাম মহসিন রেজা, বাবা আবু মোহাম্মদ, মা দেলোয়ারা বেগম, বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায়। আগে আমরা একসাথে ছিলাম, একই সংগঠনে ছিলাম, আর এই ঘটনাটা আমাদের সংগঠন থেকে চলে যাওয়ার পরে। মহসিন রেজা একসময় আমজনতা নামে একটি দলের রাজনীতি করতেন। পরে নুরুল হক নূরের গড়ে তোলা গণ অধিকার পরিষদে যোগ দেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক মব সৃষ্টির নেতৃত্ব দিয়েছেন মহসিন রেজা। তবে কোনো ঘটনাতেই তাকে আইনের আওতায় আনা যায়নি। ফলস্বরূপ আরও বেপরোয়া হয়ে ওঠে তার স্বভাব। যদিও গুলশান কাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন মহসিন রেজা। গুলশান থেকে অন্তত ২ কিলোমিটার দূরে বাড্ডার চেয়ারম্যান বাড়ি এলাকা। চালক দল নেতা জুয়েল খন্দকারের বাড়ি এই এলাকাতেই। স্থানীয়রা বলছেন, আওয়ামী সরকার পতনের পর থেকেই জুয়েল খন্দকার নিজেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা হিসেবে দাবি করতেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সভা সমাবেশে অংশ নিতেন জুয়েল খন্দকার। বিভিন্ন নেতৃবৃন্দের সাথে তাকে ফ্রেমবন্দি হতেও দেখা গেছে। সেই ছবিগুলোই তার শক্তি, যে শক্তিতে বলিয়ান হয়েছিলেন জুয়েল খন্দকার। জুয়েল খন্দকার হয়েছে ওদের লিডার এবং পুরা বাড্ডাবাসী জানে যে ওরা ওই বিএনপির বদনাম করার জন্য এটা করতেছে। কিন্তু সেটা বিএনপি লোকজনের সাথেই দেখছি উঠা বসা আছে। এই যে গ্রেপ্তার হলেও এখনও বাপ ছেলের ভয়ে ভীত স্থানীয় বাসিন্দারা। তাদের বেপরোয়া আচরণে কেউ কথা বলার সাহস পান না। চালক দল নেতা জুয়েল খন্দকারের ঠাট বাট আর চালচলনেও ছিল হাম্বুর অভাব। কিছু নামধারী ক্যাডার আছে বা বিভিন্ন বাহিনীর লোক আছে, দলীয় পরিচয়, এরাই কিন্তু এই ঘটনাটা ঘটাইতেছে। তবে এই যে আজকে আমি কথা বলছি, এর জন্য আমার হয়তো সাময়িক একটু সমস্যা হইতেও পারে। ঝোপ বুঝে কোপ মারা এই চক্রের নেতা জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকার মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়েছিলেন সহযোগীদের। সেই লোভেই ৪ মার্চ
মধ্যরাতে গুলশানের ওই বাসায় হানা দেয় সংঘবদ্ধ গ্রুপটি। পুলিশের দেয়া তথ্য মতে গুলশানের ওই ভবনে একসময়ে কেয়ারটেকারের কাজ করতেন শাকিল খন্দকার। তিনি জানতেন তানভীর ইমামের সাবেক শ্বশুরের বিত্ত বৈভবের বিষয়ে। বাপ ছেলের বিশ্বাস ছিল বড় অঙ্কের নগদ অর্থ লুকানো রয়েছে ওই বাসায়। স্থানীয়দের বক্তব্য, আইনের কঠোর প্রয়োগ না থাকায় মব জাস্টিসের নামে দেশে অরাজকতা তৈরি করা হচ্ছে, যার পেছনে রয়েছে রাজনৈতিক ইন্ধনও। দ্রুত শক্ত ব্যবস্থা না নিলে এমন ঘটনা ঘটতেই থাকবে।